মাঠের বাইরে বসে থাকাটাও ডিফিকাল্ট, আর প্লেয়ার যারা খেলছে ওদের জন্য আরও বেশি ডিফিকাল্ট। আমার টিমের কোনো প্লেয়ার গরমকে এক্সকিউজ হিসেবে দেখছে না, কোনো নেগেটিভিটি নেই। আমার টিমে সবাই পজিটিভ ভাইবে থাকে। রিশাদ এক্সপেক্টেড হতে পারে, রিশাদের খুব ভালো সুযোগ থাকবে। প্রচণ্ড গরম, তারপরে ডিপিএল একদম লাস্ট মোমেন্টে এসে কতটা সাফার করলেন গরম? অনেক, সত্যি কথা বলতে গরমটা আসলে মাঠে এক্সট্রিম গরম, এইটা আসলে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আমরা যারা বাইরে থাকি, মাঠের বাইরে বসে থাকাটাও ডিফিকাল্ট, আর প্লেয়ার যারা খেলছে ওদের জন্য আরও বেশি ডিফিকাল্ট। সো ওদেরকে অনেক কষ্ট হচ্ছে প্লেয়ারদের মেনটেন করতে নিজেদেরকে। একটাই এখনও পর্যন্ত আল্লাহর কাছে শুকরিয়া যে আমার টিমে ওরকম ম্যাসিভ কোনো ইনজুরিতে কেউ পড়েনি। রবিউলের একটু হ্যামস্ট্রিংয়ে লেগেছে, আর ওর ঘাড়েও একটু ব্যথা পেয়েছিল। সো এতটুকুই, কিন্তু তারপরেও প্লেয়াররা মেনটেন করছে। সবসময় আমি এইটুকু মেনটেন করছি যে কেয়ারফুলি যেন সবাই নিজেকে যত্ন নেয় এবং পানিটা প্রচুর ফ্লুইড ইনটেক করে, ঠিকমতো ঘুমটা যেন হয়, সো রেস্টটা যেন প্রপার থাকে। বিহাইন্ড দ্য স্ক্রিপ্ট যদি বলি, মানে এইরকম তাপমাত্রার মধ্যে ক্রিকেটারদের পারফরমেন্সও যে নড়ে যাওয়া কিংবা ওইভাবে তাও না, তারাও ভালোই পারফরমেন্স করছে। এটাকে আসলে প্রফেশনালিজমের পড়ছে, মানে গ্রেডিং যদি করা হয় তাহলে কত মার্কস দেবে না? না, মানে 10 on 10। কারণ আপনি দেখেন ওরা, আমার টিমে, আমি বাকিদের নিয়ে বলতে পারবো না, কিন্তু আমার টিম নিয়ে যদি আমি বলি, আমার টিমের কোনো প্লেয়ার গরমকে এক্সকিউজ হিসেবে দেখছে না। ওরা যদি ধরেন বাজে আউট হয়ে যাচ্ছে কিংবা বোলিং খারাপ হয়েছে, ওরা কখনোই এইটা এক্সকিউজ দেয় না যে অনেক গরম ছিল, কিংবা মাঠের বাইরে এসে আগে ফিল্ডিং করা পরে ফিল্ডিং করা, কখনোই গরমটাকে ইস্যু আমার টিমে এখনও পর্যন্ত করেনি। আই হোপ যে ওরা করবেও না। সো প্রফেশনালিজমের দিক থেকে একদমই 10 on 10। ট্রানজিশনটা যদি দেখায় যে এখানে যারা ডিপিএল খেললো তাদের মধ্যে অনেকেই আবার ন্যাশনাল টিমে গিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলবে, এই যে একটা এক্সপিরিয়েন্স গরমের ভিতর, জানি না তখন আসলে গরমটা কমবে কি না, এইটা আসলে কোনোভাবে তাদেরকে এক্সট্রা বেনিফিট দেবে কিনা? না, বেনিফিট কি, সত্যি কথা বলতে এইটা তো ধরেন অনেক দিন ধরে আমরা গরমের মধ্যে খেলছি, এইটা তো ওরা ইউজ টু হয়ে গেছে। কিন্তু তারপরে যতই আপনি ইউজ টু হন না কেন, এভরি ডে কিন্তু আপনার জন্য একটা নতুন দিন। সো আপনার গরমটা তো আপনার ফিল করতে হচ্ছেই মাঠে। আর বিকেএসপিতে আমরা যখন খেলি, এমন একটা জায়গা যে 1 ফুটও বাতাসও থাকে না, মাঠে কোনো ছায়া নেই, সো খুবই ডিফিকাল্ট হয়ে যায়। আর অনেক সময় ধরেন আমরা যেটা জিম্বাবুয়ের সাথে যে আমরা খেলবো, এটা অবশ্যই আমাদের হেল্প করবে। এই গরমে আমাদের প্লেয়াররা রেডি থাকবে। জিম্বাবুয়ের জন্য হয়তো অনেক ডিফিকাল্ট হয়ে যাবে এইটা, এত গরমটা। সো কিন্তু আমার মনে হয় না যে গরমটা আর কোনো ইস্যু হবে আমাদের জন্য। তালহা জুবায়ের কোচের, মানে কোচিংয়ে আসার পর বা কোচিং করাচ্ছেন হেড কোচ হিসেবে বিপিএল ডিপিএলের রহস্যটা কী? মানে খুলনার হয়ে দারুণ করেছেন ফার্স্ট হাফ। ডিপিএলে তো বলা যায় এখন পর্যন্ত আবাহনীর পরে আপনাদের অবস্থান যেভাবে আসলে কেউ কাগজে কলমে সেভাবে ধরেনি, তারপর আপনি টিমটাকে আসলে কী মন্ত্রে আগাচ্ছেন আসলে বলা যায়? মন্ত্র নাই আমার টিমে, সত্যি কথা বলতে কোনো নেগেটিভিটি নেই। আমার টিমে সবাই পজিটিভ ভাইবে থাকে। খারাপ হতেই পারে পারফরমেন্স, সবাই একদিনে সবাই ভালো খেলবে না। সো খারাপ আমরা ব্রাদার্সের সঙ্গে ম্যাচটা হেরেছিলাম, তারপরে আমরা ওইখান থেকে কামব্যাক করেছি ভালো। আমাদের ওই ম্যাচটা হারার ম্যাচ ছিল না। সো চেষ্টা করছি যে প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ যেতে, টিমের এনভায়রনমেন্টটা ভালো রাখতে, পজিটিভ রাখতে, এবং প্লেয়ারদেরকে মেন্টালি ওই ফ্রিডমটা দিতে, এবং ওরা যেন ওদের জায়গায় সবাই ক্লিয়ার থাকে, কার কী রোল আছে। সবাই আমার টিমে প্রত্যেকেই ক্লিয়ার যে ও কোন রোল প্লে করছে টিমে, এবং ওর পজিশনটায় কোন সময় ও কী করবে, এই জিনিসগুলো আমি মেনটেন করছি। এবং প্লেয়াররাও ভালো খেলছে, চমৎকার ফর্মে আছে, ওরা চেষ্টা করছে মোর দেন 100%। সো এই দিকটা থেকে আমি বলবো যে সাকসেসফুল। তাহলে আপনি বিপিএলও একটা টিমের, একটা ফ্র্যাঞ্চাইজির, বিপিএলও একটা ফ্র্যাঞ্চাইজির হেড কোচ, ডিপিএলও একটা দলের বলা যায় সফল কোচ। জি, আপনি তো মোটামুটি সব প্লেয়ারদেরকে জানেন, টি20 মেজাজের বা ওয়ানডে মেজাজের। সামনে যে অ্যাসাইনমেন্ট, বড় অ্যাসাইনমেন্ট, টি20 ওয়ার্ল্ড কাপে আসলে বাংলাদেশ যে 15 জন নিয়ে যাবে, এই বাংলাদেশের আসলে সামর্থ্য কতটুকু? কারণ টি20 বিশ্বকাপে আমরা যদি শুরু থেকে দেখি, টি20 বিশ্বকাপে আমাদের একদমই বাজে পারফরমেন্স। সেই প্রথমবার ওয়েস্ট ইন্ডিজকে হারানো ছাড়া তো তেমন কোনো পারফরমেন্সই নেই। সেই জায়গাতে এবারে দলটা, প্রতিটা ক্রিকেটারকে আপনি অ্যাজ এ কোচ হিসেবে, আসলে ঘরোয়া ক্রিকেটের কোচ হিসেবে দেখেন, তাদের আসলে কীভাবে রেট করবেন, দলটা আসলে কতটুকু সামর্থ্য আছে ওই কন্ডিশনে দারুণ কিছু করার? না, সত্যি কথা বলতে আমরা এখন যেভাবে খেলছি, হ্যাঁ এটা ঠিক যে উইকেট হয়তো বা ডিফারেন্ট থাকবে, কন্ডিশন ডিফারেন্ট থাকবে, কিন্তু যেভাবে আমরা খেলছি, আমাদের ফাস্ট বলাররা, স্পিনাররা, ইভেন ব্যাটসম্যানরা সবাই যে ফর্মে আছে, ওরা যদি অ্যাজ আ টিম খেলতে পারে, ওরা যদি নিজেরা যেই ফর্মটা আছে লিমিটের মধ্যে থেকে করতে পারে, এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু না করতে যেয়ে,
আমার মনে হয় এটা গুড এনাফ হবে। এক্সপেক্টর কি হবে? এক্সপেক্টর কি হবে? রিশাদ এক্সপেক্টর হতে পারে, রিশাদের খুব ভালো সুযোগ থাকবে। আমি জানি না টিমে তামিম থাকবে কিনা, তামিমও এক্সপেক্টর হতে পারে, তানজিদ তামিম। সো রিশাদের আমার রিশাদকে নিয়ে অনেক বড় আশা আছে যে রিশাদ ভালো কিছু একটা করবে। তাহলে একটা প্রশ্ন, সেটা হচ্ছে মুস্তাফিজ আইপিএলে খেলেছে, অনেকগুলো ম্যাচে খেলা হয়ে গিয়েছে, কালকের ম্যাচ যদিও তিনি পূর্ণ রিদমে বল করতে পারেনি, মুস্তাফিজের সাথে আপনিও কাজ করেছেন, মানে তাকে নিয়ে কী বলবেন? তার আইপিএলে যাননি, তার মুস্তাফিজ আইপিএলে খেলা না, মুস্তাফিজ ধরেন ও কিন্তু মানে প্রুভেন প্লেয়ার। মুস্তাফিজ যদি যেই ফর্মে এখন আইপিএলে খেলেছে, যেই ফর্মেও আছে, ও যদি সেম জিনিসটাই কন্টিনিউ করতে পারে বাংলাদেশের পরে, আমাদের জন্য গুড ইনাফ হবে। তবে একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে লাস্ট আমরা একটা সিরিজ খেলেছি শ্রীলঙ্কার বিপক্ষে, যেখানে দুটো মানে সিরিজ হেরেছি, একটাতে জিতেছি। সেখানে বরাবরই দেখা গেছে পেস বোলাররা কিংবা বাংলাদেশের বোলিং দুর্দান্ত করেছে। আসলে ব্যাটাররা খারাপ করেছে বলেই কি বোলারদের ইয়েটা সাফল্যটা চোখে পড়ছে, নাকি বাংলাদেশের ব্যাটসম্যানদের আসলে কীভাবে রেট করেন আপনি বোলারদের এগেনস্টে যদি বলি বাংলাদেশ বলতে? না, ব্যাটসম্যানরা তো অবশ্যই, বাংলাদেশের ব্যাটসম্যানরাও মানে আমরা তো ব্যাটিংয়েই সবসময় আমরা ভালো করেছি। হ্যাঁ, বলাররা এখন ভালো করছে, বলাররা পেস বলাররা বিশেষ করে খুবই চমৎকার ফর্মে আছে, ওরা অনেক মেনটেন করছে, অনেক কষ্ট করছে এবং ওইটারই রেজাল্ট ওরা পাচ্ছে এখন। সো ওরা যদি এটাকে ধরে রাখে এবং ব্যাটসম্যানরা অ্যাট দ্য সেম টাইম যদি ক্লিক করে যায়, আমাদের ভালো একটা রেজাল্ট আমরা আশা করি। আপনার টিমে রিশাদ খেলছে, আবনি থেকে চলে আসার পর প্রথম 2-3 ম্যাচ মানে খেলতে পারেনি, তারপরে যে 2-3 ম্যাচ কম খেলার পরেও অন্যদের সাথে টেক্কা দিচ্ছে, হাইয়েস্ট উইকেট টেকার হওয়ার পেছনে একজন লেগ স্পিনার প্রতি ম্যাচে উইকেট পেয়েছে, কমপক্ষে একটা উইকেট, 23 উইকেট যদি ভুল না করে থাকি। কি দেখছেন তার মাঝে? সেটাই বললাম, আমি রিশাদকে এই কারণেই বললাম যে এক্সপেক্টর হতে পারে, কারণ রিশাদ যেভাবে ও নিজেকে মেলে ধরেছে, যেভাবে ও খেলছে, ওর মানে এক কথায় চমৎকার। ম্যাচের বোলিং যদি বলতেন। না, ম্যাচে ও প্রতি ম্যাচেই অলমোস্ট 2টা 3টা 4টা এরকম করে উইকেট পাচ্ছে এবং কি দেখেন? চেঞ্জেস ম্যাসিভ, ওর জায়গা চমৎকার হয়েছে, ও লুজ বল খুবই কম করছে, জায়গাটা টার্ন পাচ্ছে উইকেটে। সো রিশাদ যদি ওর রং ওয়ানটা নিয়ে একটু কাজ করে, আমার মনে হয় ও মানে আনপ্লেয়েবল হয়ে যাবে। হাউ অ্যাবাউট হিজ ব্যাটিং? হ্যাঁ, ডিপিএলে হয়তো বা ব্যাটিংটা ওইভাবে ও এখনও করতে পারেনি, কারণ উইকেটটা অনেক কিছু ভ্যারি করে। উইকেটে ও যেই ধরনের ব্যাটসম্যান সেরকম উইকেট আসলে না, কারণ বল ফেসে আসছে, বল লো হচ্ছে। সো ওর জন্য ইন্টারন্যাশনাল ম্যাচে তো আর এরকম থাকে না, ইন্টারন্যাশনাল ম্যাচে অনেক ফ্ল্যাট উইকেট থাকে, ইভেন বাউন্স পেস থাকে। সো ওইখানে রিশাদের আমার মনে হয় ব্যাটিংও ভালো করবে। নাহিদ রানাকে নিয়ে একটু আলাদা করে কাজ করছিলেন আজকে দেখলাম, আসলে তার লাইন লেন্থ নিয়ে এবং প্রচণ্ড গরমে তাকে কিছু দিক নির্দেশনা দিচ্ছিলেন, আসলে কী নিয়ে বলছেন? নাহিদ রানার সাথে যেটা করছিলাম, ও লেফটি ব্যাটসম্যানকে কোন লাইনে ওর একটু রেস ব্রেক করে এবং ওর চেঞ্জ অফ পেসটা, ওর ব্লক হলের কোন জায়গা থেকে বলটা ছাড়লে ব্লক হলটায় হিট করতে পারে। সো নাহিদ রানাকে নিয়ে যেহেতু একদম ছোটো সময় থেকে কাজ করছি, সো ওর কোন জিনিসটা ভালো, কোনটা খারাপ, কোন অ্যাকশনটায় কী করতে পারে, ও এইগুলো নিয়ে একটু কাজ করছি। আগের দিন বলছিলেন আসলে যে প্রচণ্ড গরমে তাকে আসলে কীভাবে সেভ করা যায়, আজকে দেখছিলাম আসলে তার ফিটনেস নিয়ে আসলে একটু দিক নির্দেশনা জি, মানে ঠিকমতো যেন পানিটা খায়, ও যেন শাওয়ারটা ঠিকমতো করে, প্রপার রেস্ট নেয়, ঘুমটা যেন ঠিক হয়, এগুলো ধরেন অ্যাজ এ কোচ আমার দায়িত্ব, এগুলোই করছিলাম। এই গরমে পেসারদের জন্য আসলে কতটা কঠিন হতে পারে? আপনি কঠিন হচ্ছে অনেক, কিন্তু ওরা মেনটেন করতে পারছে সোফার। যেহেতু সামনে আমাদের জিম্বাবুয়ে, তারপরে ওয়ার্ল্ড কাপ আছে, ন্যাশনাল টিমে যারা খেলছে, আবহানিতে অনেকেই আছে। সো সবারই একটাই চেষ্টা যে ওরা যেন ফিট থাকে, ইনজুরিতে না পড়ে। চেষ্টা করা হচ্ছে যে ছোট ছোট স্পেলে বোলিং করতে, এবং আমাদেরকে ম্যাচ অফিসিয়ালস ওনারা আমাদেরকে এইটুকু অ্যালাউ করছেন যে স্পেলের পরে 2 ওভারের জন্য বাইরে এসে ওরা যেন একটু রেস্ট নিয়ে যেতে পারে। আইস বাথটা যেন আমি মেনটেন করছি, আমার টিমে আইস বাথটা যেন সবসময় থাকে, যার যখনই হয়, এবং 3টা ড্রিঙ্কস ব্রেক আমরা পাচ্ছি এখন ম্যাচে। শেষ প্রশ্ন, সেটা কি মুস্তাফিজ বোলিংয়ে আইপিএলে ধারাবাহিক হতে পারছে না, মানে তার কোথায় ইমপ্রুভ করার জায়গা আছে কিনা, সামনে বিশ্বকাপ ইমপ্রুভ করলে ভালো হবে? মুস্তাফিজের ব্যাপারে আমি যেটা বলবো যে ও যেই ধরনের বলার, যেই প্ল্যানটা টিমের থাকে কিংবা উইকেটটা মানে যেটা পারমিট করে, ও যদি প্ল্যানের ভিতরে ওই প্ল্যানটা এক্সিকিউট করতে পারে, তাহলে দেন মুস্তাফিজ ইজ আ ডেঞ্জারাস বলার। সো হ্যাঁ, আপনি সব ম্যাচ ভালো খেলবেন না, 2-1টা ম্যাচ এদিক ওদিক হতে পারে, কিন্তু মুস্তাফিজের কাছে যেহেতু আমাদের আশাটা অনেক, এই কারণে আমরা মুস্তাফিজ একটু খারাপ খেললেই এটা আমাদের কাছে চোখে পড়ে। সো এইটা বাড়তি প্রেশার একটা ওর উপরে, কিন্তু আমার মনে হয় না ওই প্রেশারটা নেয়। ও চেষ্টা করে সব ম্যাচেই ভালো খেলতে, কিন্তু এটা আসলে ওয়ার্ল্ডের সব থেকে ভালো প্লেয়ারের পক্ষেও সম্ভব না প্রত্যেকটা ম্যাচ ভালো খেলা। আপনি বলে নামতে পারবেন না আপনি ভালো খেলবেনই। হ্যাঁ, প্ল্যানটা যদি এক্সিকিউট করতে পারে, সিম্পল থাকতে পারে, ক্লিয়ার মাইন্ড থাকে, তাহলে ভালো করা সম্ভব। ওকে, থ্যাংক ইউ।